আজকে আমরা কাশ্মীর থেকে বেরিয়ে সোজা কার্গিলের দিকে যাব। আজকে যতটা সম্ভব এগিয়ে যাবো লেহের দিকে। তো আমরা কাশ্মীর থেকে স্টার্ট করলাম, কাশ্মীরের হোটেল থেকে বেরোবো। তো এই ছিল আমাদের জান্নাত গেস্ট হাউস। আমাদের এই পাশে ছোট লেক, ডাল লেকেরই আর কি কাটিং ছোট লেক, আর এই বাঁ দিক থেকে লেক শুরু। এই দেখতে পাচ্ছ ডাল লেকের ভিউ শুরু। এখানে গেট আছে। কালকে আমি ভেবেছিলাম আর গাড়ি নিয়ে আসবো না, তো একটুখানি হেঁটে বা অটোয় করে ঘুরে দেখবো ডাল লেকটা। তো সেই কারণে হেঁটে এসছিলাম। তো এখানে অটো ধরতে গেলে দেখছিলাম জিজ্ঞাসা করছিল ওরা গেট নাম্বার 1 2 3 4 5 করে এরকম 20টা গেট আছে। তো 20টা গেটের মধ্যে কোন গেটে যাবে? তো তোমরা যদি ভালো ভিউ দেখতে চাও, আমি লোকালসকে জিজ্ঞাসা করেছিলাম যখন, তখন ওরা বলেছিল যে 5 নাম্বার গেট, কিন্তু 5 নাম্বার গেট পর্যন্ত আমি হেঁটে এসেছিলাম। তো 5 নাম্বার গেটে কোনো সেরকম ভালো ভিউ কিছু ছিল না। এইগুলোকে ওরা গেট বলছে, এইখান থেকে শিকারা ছাড়ে। তো এই শিকারারগুলোকে ওরা গেট বলছে। শিকারা যেখান থেকে আর কি ছাড়ছে, এরকম প্রত্যেকটা জায়গায় একটা করে, মানে এই 500 মিটার কি 200 মিটার এরকম হবে ডিস্টেন্সে। ওই একটা দেখলে আবার এই একটা সামনে আছে গেট। এই হচ্ছে গেট, এই যে গেট নাম্বার 8। তো এইরকমভাবে গেট 20খানা গেট রয়েছে। তো 20খানা গেটেতে আমাকে বলতে হবে যে কোন গেটে যাব। তো চলো, আমি তো 5 নাম্বার গেট পর্যন্ত কালকে রাত্রিবেলা হেঁটে হেঁটে ঘুরে গেছিলাম, কিন্তু কোনো ভিউ সেরকমভাবে ভালো মতন পাইনি। প্লাস বৃষ্টি এসে গেছিলো, যার জন্য আমার ঠিক ভিডিও করতে পারিনি, আর ভিউও কিছু পাইনি। তবে মেনলি আগের থেকে দেখলাম প্রচুর কনজেস্টেড হয়ে গেছে। মানে সন্ধেবেলা কালকে বিশাল ভিড় ছিল, বিশাল ভিড় ছিল, বিশাল ভিড়, লোকে ঠিক ঠিক করছিল। পুরো আমাদের কলকাতার নিউ মার্কেট যেরকম, সেরকম পুরো ডাল লেকের সাইডে মার্কেট। এই ডান দিকে এই ফুটপাতেতে রাস্তায় মার্কেট বসে রাত্রিবেলা সন্ধ্যের পর থেকে। তো এখন তোমরা এমনি ইজিলি ডাল লেক 10টা পর্যন্ত ঘুরতে পারবে। 7:30 7:30 সন্ধে হচ্ছে। তো তারপরে এসে ডাল লেকেতে তোমরা ঘুরতে পারো, শপিং করতে পারো। বেশ রিজনেবল রেটে, চিপ রেটেতে অনেক জিনিসপত্র পাওয়া যায়। ম্যাক্সিমামটাই গার্মেন্ট বেসিস, চিপ রেট। বাকি কোনোটাই খুব একটা চিপ রেট নয়। তো আমরা আপাতত অনেকখানি চলে এসেছি, পুরো ডাল লেকটাই তোমাদেরকে দেখাবো, যার জন্য আমি এদিক দিয়ে ঘুরেছি। এদিক দিয়ে আমার প্রায় ঘুরতে গেলে 10 কিলোমিটারের মতন ঘুরতে হলো। ডাল লেকটাও কম বড় লেক নয়, বিশাল বড় লেক। ন্যাশনাল হাইওয়ে পেয়ে গেছি। ন্যাশনাল হাইওয়েটা অনেকক্ষণ ধরেই শুরু হয়েছিল, চওড়া ন্যাশনাল হাইওয়ে। এবার পেয়ে গেলাম এই সোনমার্গ, 55 কিলোমিটার। ন্যাশনাল হাইওয়ে 1 খুব সম্ভবত। ওয়াও, আমাদের রাইট সাইড দিয়ে কি সুন্দর নদী বয়ে চলেছে, দারুণ। ওই বরফ দেখা যাচ্ছে, আমাদের রাইট সাইডে বরফ দেখতে পেয়েছি আমি। এই হচ্ছে বরফের আলটিমেট ভিউটা, নিচে নদী, উপরে বরফ। বাহ, কি সুন্দর লাগছে।
তো আমাদের ডান দিকে আইস শুরু হয়ে গেছে, এগুলো একদম হার্ড আইস হয়ে গেছে, অনেক দিনকার পুরনো বরফ। কি ব্যাপার হলো? এটা তো ওয়েলকাম টু सोनमार्ग। भैया सोनमार्ग क्या उस तरफ जाना पड़ेगा? ও ভাইয়া, তো আমার মনে হচ্ছে ওইটা দিয়ে ঘুরে যেতে হবে, এই রাস্তাটা মনে হচ্ছে বন্ধ করেছে। তো এই ছিল ওয়েলকাম টু সোনমার্গ। তো ব্যাপারটা হলো কি, ওই যে রাস্তাটা আসছিল ওই রাস্তাটাই সোনমার্গের এই ভ্যালিটাতে যাওয়ার রাস্তাটা ছিল। এই হচ্ছে টোটাল ভ্যালিটা, আর এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে এইটা আই থিঙ্ক জোজিলা টানেল হয়ে বেরোচ্ছে। কেন কি ওইখানে আমি বোর্ড দেখেছি সামনে জোজিলা টানেল, তো জানি না সামনে গেলে হয়তো জোজিলা টানেল দেখতে পাবো। এই হচ্ছে সোনমার্গের ভ্যালি। তো আমার ইচ্ছা ছিল ওই ভ্যালিটাতে ওখানটায় উঠবো, একটুখানি ভিডিও করবো, তো কপাল খারাপ, ওই ওপরে বরফ জমে আছে, ওইটা দিয়ে আছে। যেটা বলা, এই জোজিলা টানেল আমি দেখেছিলাম যে জোজিলা টানেল তৈরি হচ্ছিল, জানি না জোজিলা টানেল তৈরি হয়ে গেছে কি হয়নি, এটা কিসের রুটটা তৈরি করেছে নতুন করে। তবে আমি সামনে একটা জায়গায় বোর্ডে দেখেছি জোজিলা টানেলের, মানে বোর্ডটা কোনো বিআরওর বোর্ড নয়, এমনি ব্যানার দেওয়া বোর্ড। তো যদি জোজিলা টানেলটা তৈরি করে দেয় তাহলে হয়তো মেবি আর জোজিলা পাসটাও পাওয়া যাবে না। ওই পার দিয়েও রাস্তাটা আছে, পুরোনো রাস্তাটা ওই পার দিয়েই পুরো ভ্যালির মধ্যে দিয়ে রাস্তাটা ছিল, রাস্তাটা পুরো ভ্যালির ভেতর দিয়েই ছিল। তো এখন এটাকে নতুন রাস্তা করেছে, আই থিঙ্ক এটাকে হয়তো টানেল করেছে না কি করেছে জানি না। ওই হচ্ছে পুরোনো রাস্তাটা, দেখতে পাচ্ছ গাড়ি যাচ্ছে, ওই হচ্ছে পুরোনো রাস্তাটা। এখান দিয়েও একটা ব্রিজ তৈরি করেছে, ব্রিজটা চালু এখনো হয়নি, ব্রিজটা চালু হবে, হ্যাঁ চালু হয়ে গেছে, ওই তো গাড়ি যাচ্ছে, কিন্তু গাড়ি যাচ্ছে সোনমার্গ ভ্যালিতে ঢোকবার জন্য। না কিছু ভুল হচ্ছে মনে হচ্ছে, সামনে একটা লোক আছে, ওনাকে জিজ্ঞাসা করতে হবে, কেননা ওই দিক দিয়ে সব গাড়ি যাচ্ছে, এদিক দিয়ে তো সেরকমভাবে কিছু গাড়ি যাচ্ছে না। भैया वो कारगिल जाएंगे किस तरफ से? ये क्या टनल होके जाएगा? और वहाँ पे वहाँ से अच्छा। তো এই রাস্তাটা চলে যাচ্ছে টানেলে, এখনো পর্যন্ত রাস্তাটা চালু হয়নি, এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে, ওই হচ্ছে জোজিলা টানেলের মুখ, ওইটা হচ্ছে জোজিলা টানেল ঢুকে যাচ্ছে। রাস্তাটা এখনো চালু হয়নি, টানেলটা বোধহয় এখনো ওপেন হয়নি।
ওই টানেলটা ওপেন হয়ে গেলে আর এই জজিলা পাসটা পাবে না সবাই, কেন কি এই রাস্তাটা পুরোপুরি বন্ধ করে দেবে, টানেলটাকে মেন রোড করে দেবে। ওই যে জজিলা টানেল প্রজেক্ট ইন ওয়ার্ক। তো এই জজিলার রাস্তা শুরু হয়ে গেছে, তো এদিকে উপরের রাস্তাতেও কাজ চলছে, আর নিচে ওইখানে টানেলেরও কাজ চলছে, আর ওই দূরে সব টেন্ট করা আছে। ওটা হচ্ছে অমরনাথ যাত্রীদের জন্য টেন্ট তৈরি করা আছে। এই হচ্ছে ভ্যালি। ওফ, কি দারুণ লাগছে। ওফ, পুরো ফ্রেশ বরফ পড়েছে, কি সুন্দর লাগছে দেখতে। আমাদের এই জজিলা শুরু হয়ে গেছে, তো ন্যারো রোড। ওই আমরা নিচে থেকে ঘুরতে ঘুরতে এলাম। রাস্তাটার একটাই জিনিস, যেটা হচ্ছে খুব স্লিপারি। এই জায়গাগুলো দেখো, এক সাইডে পাথরটা দাঁড়িয়ে আছে, পাহাড়টা দাঁড়িয়ে আছে, এদিকে পাহাড়টা লম্বা, পাহাড়টাকে কেটে রাস্তা মাঝখান থেকে বার করেছে। তো তারা উপর থেকে নামছে, মানে
জিরো পয়েন্ট থেকে হয়ে নামছে, বলছে सुबह जम के স্নোফল হুয়া है। এদিকে যে দু সাইডে পুরো বরফ জমে গেছে, এগুলো পুরনো বরফ, কিন্তু উপরে জিরো পয়েন্টের কাছে বলছে জজিলার যে জিরো পয়েন্ট আছে সেখানে নাকি খুব ভালো মতন স্নোফল হয়েছে। তো দেখতেই পাচ্ছ পুরো বরফে ঢেকে রয়েছে। তো এই হচ্ছে জজিলা ওয়ার মেমোরিয়াল। আর কার্গিল 110-120 किलोमीटर होगा ना। ठीक है, তো এই হচ্ছে জজিলা ওয়ার মেমোরিয়াল। এখানে তোমরা দাঁড়িয়েও দেখতে পারো পার্কিং করে গাড়ি। আদারওয়াইজ রাস্তার উপর থেকে দেখা যাচ্ছে বলে আমি আর ভেতরে ঢুকে দেখলাম না। অনেকে গাড়ি পার্কিং করেও দেখছে। তো এখান থেকে আমি মোটামুটি আর্মির একজনকে জিজ্ঞাসা করলাম দ্রাস কতটা আর কার্গিল কতটা। দ্রাস 50 কিলোমিটারের মতন, আর কার্গিল এখান থেকে কার্গিল এখান থেকে 120 কিলোমিটারের মতন হবে। তো চলো, আমাদের অনেকখানি রাস্তায় যেতে হবে, পাহাড়ি রাস্তা। তো 120 কিলোমিটার রাস্তাটাও কম নয়। আমাদের বেরোতে একটু লেট হয়েছিল, 1 ঘন্টার মতন লেট হয়েছিল। আমরা 8টায় স্টার্ট করেছিলাম। তো রাস্তায় সেরকমভাবে কোথাও জ্যাম পাইনি, কিন্তু আমাদের ফটো সেশনে অনেকখানি টাইম গেছে। ছবি তোলা, ভিডিও করা, এইসবেতে অনেকখানি টাইম গেছে। কফি, আচার, এটা দুপুরের লাঞ্চ। তো এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে। এই ধাবাটাতে দাঁড়িয়েছিলাম। এখান থেকে দ্রাস আর 19 কিলোমিটার বাকি আছে। তো তখন এত বৃষ্টিটা পড়ছিল বলে ওই জন্য আমি দাঁড়িয়ে গেলাম, কেন কি আমার ওড়াজোরের ভেতরে জল ঢুক। তো এই হচ্ছে আমরা এন্টার করে গেছি দ্রাস ভিলেজে। এটা দ্রাস টাউন। হ্যাবিটেড প্লেস। এটা রেকর্ডেড যে দ্রাস ভিলেজটা তোমার ওয়ার্ল্ডের 2nd কোল্ডেস্ট ভিলেজ। তো এই দ্রাস ভিলেজকেও পাকিস্তানের কাছ থেকে ইন্ডিয়া ছাড়িয়েছিল। তো একটুখানি ভিলেজ থেকে, সিটি টাউন থেকে একটু বেরোই আগে। এই দ্রাস সেক্টর ইন্ডিয়ার কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা সেক্টর ছিল যখন কার্গিল ওয়ার হয়েছিল। তো সেই সময়তে দ্রাস সেক্টর পাকিস্তানের দখলে ছিল, পাকিস্তান ক্যাপচার করে নিয়েছিল। তো পাকিস্তানের কাছ থেকে সেই সময়তে যুদ্ধের মাধ্যমে ইন্ডিয়া আবার রিক্যাপচার করে। এই দ্রাস সেক্টরটা এমনই একটা ইম্পর্ট্যান্ট জায়গা যেটা তোমার ইন্ডিয়াকে
লেহের সাথে কানেক্ট করছে, বা শ্রীনগরকে লেহের সাথে কানেক্ট করছে। ইন্ডিয়াতে হিমাচল দিয়েও এখন লেতে কানেক্ট হয়ে গেছে, কিন্তু আগে হয়তো সেরকমভাবে কোনো রুট ছিল না, তাই জন্য এইটা এতটাই ইম্পর্ট্যান্ট রুট ছিল যে এই রুটটাকে বাঁচাতেই হতো। আর দেখতে দেখতে কার্গিল ওয়ার মেমোরিয়াল চলে এসেছি। পার্কিং আছে, এখানে পার্কিং আছে। কার্গিল ওয়ার মেমোরিয়াল, পুরোটাই পার্কিং লট। তো এটা হচ্ছে হার্ট অফ রিমেম্বারেন্স, ফটোগ্রাফি প্রহিবিটেড লেখাই আছে, তো এখানে ফটোগ্রাফি করতে পারবো না। তো আমরা এই কার্গিল ওয়ার মেমোরিয়াল থেকে বেরোলাম। এখানে প্রায় আধ ঘন্টার ওপর আমরা একটা ব্রেক দিয়েছিলাম, ভেতরটা পুরোটা ঘুরে দেখলাম, ভালো জায়গা। তো একটা সমস্যা হয়ে গেল, যেটা হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে কার্গিলের একটা হোটেল বুক করতে গেলাম। তো এখানে কার্গিল বলতে এটা কার্গিল থেকে প্রচুর নিচে একটা সিটিতে নিয়ে চলে যাচ্ছে, মানে প্রপার কার্গিল থেকে অনেকটা নিচের দিকে আবার যেতে হবে, প্রায় 30 কিলোমিটার, 1-8 কিলোমিটার নয়, 30 কিলোমিটার। যার জন্য এবার অনলাইন বুকিং পেমেন্ট কনফার্ম করে দেওয়ার পরেতেও আমাকে বুকিংটাকে ক্যান্সেল করতে হলো, পেমেন্ট নট রিফান্ডেবল। যেন যারা তোমরা মেঘমাই ট্রিপে বুক করো তারা জানবে মেঘমাই ট্রিপে কিন্তু নন রিফান্ডেবল বুকিং হয় যদি তোমার থেকে কোনো প্রবলেম হয়। আর যদি ওদের থেকে কোনো প্রবলেম হয় বা ওরা যদি রিফিউজ করে, সেক্ষেত্রে তোমাকে বেটার কোনো অপরচুনিটি প্রোভাইড করবে। তো যাই হোক, আমাকে আবার একটা নতুন করে হোটেল বুক করতে হলো। তো এটা হচ্ছে, তোমরা যদি হোটেলটা বুক করো কার্গিলে অনলাইনের পরিষেবা রয়েছে, ঠিক আছে। মেঘমাই ট্রিপের বুকিং হচ্ছে। আমি এতদিন ধরে যতগুলো হোটেল বুক করেছি, মানে লাস্ট জম্মুতেও আমি অনলাইনে বুকিং করেছি, শ্রীনগরেও আমি অনলাইন বুকিং করেছি, অনলাইন পেমেন্ট করেছি। তো এইসব জায়গাতে তোমরা অনলাইনে বুকিং করতে পারো। তো কার্গিলের ক্ষেত্রে আমি একটা জিনিস বলে দিই, কার্গিলের ক্ষেত্রে যে জায়গাটাতে তোমরা বুকিং করবে হোটেলটা, বারো, বারো বলে একটা জায়গা আছে, ভিলেজ আছে। ওইখানে যদি কোনো হোটেল তোমরা বুক করো, তাহলে এটা পুরো হাইওয়ে থেকে জাস্ট 500 মিটার কি 1 কিলোমিটারের মতন ভিলেজটাতে যেতে হবে, খুব বেশি ডিস্টেন্স নয়, মানে এই হাইওয়ের NH1-এর ওপরেই পড়বে। তো এটা হচ্ছে কানেক্টিং পয়েন্ট। ওই দিক থেকে যেটা আসছে সেটা হচ্ছে সিংহ রিভার, আর ওইটা যেটা চলে যাচ্ছে সুরু রিভার। তো এটা সঙ্গম পয়েন্ট। তো আমরা মোটামুটি আমাদের হোটেলে এসে গেছি। তো ডান দিকে নিচে বারো ভিলেজটা, 80 মিটারের মধ্যে, আমাদের 50 মিটারের মধ্যে এই হচ্ছে ভিলেজটাকে তোমাদের পরে শট নিয়ে দেখাবো। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি থেকে ভিউ। ওইদিকে পুরো ভিলেজটা দেখা যাচ্ছে, ওই সাইডে কার্গিলের ভিলেজটাও পুরো দেখা যাচ্ছে, পুরোটাই কার্গিল। এটার নাম হচ্ছে ব্রো। তো রুমটা একবার দেখিয়ে দিই তোমাদের। আজকে রুমটা তবু একটু ঠিকঠাক পাওয়া গেছে, ঠিকঠাক মানে বাজেট ফ্রেন্ডলি
সবই ঠিক আছে, তবুও তার মধ্যে আজকে রুমটা একটু ঠিকঠাক। তো এই হচ্ছে বেড, দুজনের বেড, কিন্তু ভালোভাবে তিনজন শুয়ে পড়তে পারবে, বড় বেড আছে। তো বাইরে একটা ব্যালকনি আছে, এটা উডেনের একটা ফলস সিলিং করা আছে। এ হচ্ছে বাথরুম, বাথরুমটা বিশাল বড় দিয়েছে। এটা বোথ অপশান দিয়েছে, ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন দুটোই অপশান দিয়েছে। গিজারও রয়েছে, গিজার অনই আছে, গিজার ফেস। এই ছিল আমাদের রুম ট্যুর। আজকে আমরা এসে পৌঁছে গেছি কার্গিলেতে। এটা কার্গিলের রুম ট্যুর দিলাম তোমাদের। কার্গিলের যে হোমস্টেটাতে, হোমস্টে নয় হোটেল এটা, প্লাস এদের আলাদা করে রেস্টুরেন্টও রয়েছে, উল্টো দিকে রেস্টুরেন্ট রয়েছে খাবার দাবার খাওয়ার জন্য। তো তোমরা যদি চাও এখানে আসতে পারো। এদের বিহেভিয়ারও ভালো, রুমের কোয়ালিটিও ভালো। তো আমি যেটা দেখলাম যে, তো তোমরা হোটেলটা করতে পারো। হোটেলটা অনলাইনেও রয়েছে, অনলাইনে হোটেলের নাম রয়েছে তোমার হোটেল কার্গিল রেসিডেন্সি, ঠিক আছে। বাজেট ফ্রেন্ডলি হোটেল। এই রুমটার রেন্ট নিয়েছে আমার টোটাল ট্যাক্স নিয়ে পড়েছে তোমার 1100 সামথিং, 1112 টাকা না 20 টাকা এরকম ট্যাক্স নিয়ে পড়েছে ইনক্লুডিং। তো বাজেট ফ্রেন্ডলি, ঠিক আছে। 1000-1200 টাকার মধ্যে রুম, ক্লিন রুম আছে, রুম ক্লিন আছে, বেড ক্লিন, বাথরুম ভালো, প্লাস বাথরুমে ডবল সিস্টেম আছে, ওয়েস্টার্ন ইন্ডিয়ান দুটো সিস্টেম আছে। তো যার জন্য আমার কাছে রুমটা ঠিকঠাক লেগেছে, বাজেট ফ্রেন্ডলি এবং খুব ভালো রুম আছে, ভালো কোয়ালিটির রুম আছে। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে তারপরে দেখছি ওদের একবার রেস্টুরেন্টে যাব, কিছু খাবার আছে, খিদেও পেয়েছে, অনেকক্ষণ খেয়েছি। তো একটা চা আগে বলে দিয়েছি, চাটা আমার জন্য, সঞ্চিতা কিছু খাবে না, ও চা কফি খায় না। তো যাই হোক, আমার জন্য একটা চা বলে দিয়েছি, ওটা আসুক, খেয়ে দিই, তারপরে একটু ফ্রেশ হয়ে তারপরে বাইরে যাব। তো এখনও ডে লাইট রয়েছে। আমি যেটা বলেছিলাম যে কার্গিলেতেও তোমার সন্ধে রাত্রির হয়, কিন্তু অনেক দেরিতে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:33, এখনও পর্যন্ত ভালো মতন লাইট রয়েছে। শুধু খালি ওয়েদারটা একটু খারাপ আছে, ওয়েদারটা মেঘলা বলে, তাই জন্য, না হলে সানলাইট মানে রোদের তেজটাও ভালো মতন হয়ে যেত। তো বন্ধুরা, আজকে রাত্রিরে ডিনার আমাদের পাশে গিয়ে করবার কথা বলেছিল, পাশে মানে পাশে একটা রেস্টুরেন্ট আছে। তো ওদেরকে বলেছিলাম যে রুমে দিয়ে যেতে, তো রুমে আর দিয়ে যায়নি। তো আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, সঞ্চিতা গিয়ে কিছু বোধহয় অল্প করে খেয়ে এসছে। তো আমার আর আজকে ভালো লাগছে না, তো বলেছি একটু চিকেন রুটি দিয়ে যেতে, যদি দিয়ে যায়। এখন ঘড়িতেও বাজে প্রায় 9:45 বাজতে যায়, যদি দিয়ে যায় তাহলে খাবো, না দিয়ে গেলে আর যাবোই না, কেননা প্রচণ্ড ঠান্ডা লাগছে। রাত্রিবেলা এখানে ঠান্ডা পড়েছে, তো বাইরে গিয়ে আবার জ্যাকেট ফ্যাকেট পরে বাইরে যাওয়া, গিয়ে আবার খেয়ে দিয়ে আসা, ও বিশাল টাফ ব্যাপার আছে। তার থেকে খাবো না, সেভি আসে, কোনো অসুবিধে নেই। তো এই যে ও এসে তো শুয়ে পড়েছে, আমি ঘুম থেকে উঠে দেখছি খাওয়া দাওয়া হয়নি। তো দেখি, না হলে আধ ঘন্টা দেখবো, দেখবার পরে আমার কাছে ম্যাগি আছে, দরকার পড়লে ম্যাগি ফুটিয়ে খেয়ে নেবো, কোনো প্রবলেম নেই। আমার কাছে এও আছে, ইলেকট্রিক কেটেলও রয়েছে, ম্যাগিও রয়েছে, ফুটিয়ে নেবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, কার্গিল রেসিডেন্সি থেকে। তো কালকে দেখা হচ্ছে লের উদ্দেশ্যে যাওয়ার পথে। তো চলো, বাই অ্যান্ড গুড নাইট।